আসসালামু আলাইকুম। আজকে নারকেলের মাছ রান্না করলাম। আপনারা সবাই কি নারকেলের মাছ চেনেন? এটা একটা সামুদ্রিক মাছ। মাছটা খেতে খুবই মজা। এই চিটংয়ে আসার পরে এই নারকেলের মাছ আমি প্রথম খেয়েছি। এর আগে কিন্তু এটা চিনতাম না। তো আজকে আমি একটু আলু বেগুন দিয়ে রান্না করেছি। এই নারকেলের মাছটা আমার কেমন যেন একটু ইলিশ মাছ ফ্লেভার একটু আসে, এই জন্য বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। এমনি ফ্রাইও খুব মজা, আর হারিসা নুসাইবা খুব পছন্দ করে। তো এটা প্রায় হয়েই গেছে। আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ একটু ঝোল খেতে ইচ্ছে করলো আর কি। এই মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু হেভি টেস্ট হয়। এই কাঁচামরিচ দিয়ে খাওয়াটাও এই চিটংয়ে এসেই শিখলাম। আমার আম্মু কাঁচামরিচ দিয়ে রান্না করতো না, কিন্তু কাঁচামরিচের রান্না কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আমি কাঁচামরিচ অনেকগুলো বাটি বাটি করে বলতে 2 বাটি ফ্রিজের মধ্যে রেখেছি ব্লেন্ড করে। তো ওই যে ব্লেন্ড করে একটু আইস হয়ে আছে, তো এটা বের করে একটু নর্মাল করব, সেই আলসিতে একটু দেরি হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি গুঁড়া লাল মরিচ দিয়ে করে ফেললাম। ভালোই লাগে খেতে। আসসালামু আলাইকুম। আজকে নারকেলের মাছ রান্না করলাম। আপনারা সবাই কি নারকেলের মাছ চেনেন? এটা একটা সামুদ্রিক মাছ। মাছটা খেতে খুবই মজা। এই চিটংয়ে আসার পরে এই নারকেলের মাছ আমি প্রথম খেয়েছি। এর আগে কিন্তু এটা চিনতাম না। তো আজকে আমি একটু আলু বেগুন দিয়ে রান্না করেছি। এই নারকেলের মাছটা আমার কেমন যেন একটু ইলিশ মাছ ফ্লেভার একটু আসে, এই জন্য বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। এমনি ফ্রাইও খুব মজা, আর হারিসা নুসাইবা খুব পছন্দ করে। তো এটা প্রায় হয়েই গেছে। আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ একটু ঝোল খেতে ইচ্ছে করলো আর কি। এই মাছটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু হেভি টেস্ট হয়। এই কাঁচামরিচ দিয়ে খাওয়াটাও এই চিটংয়ে এসেই শিখলাম। আমার আম্মু কাঁচামরিচ দিয়ে রান্না করতো না, কিন্তু কাঁচামরিচের রান্না কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আমি কাঁচামরিচ অনেকগুলো বাটি বাটি করে বলতে 2 বাটি ফ্রিজের মধ্যে রেখেছি ব্লেন্ড করে। তো ওই যে ব্লেন্ড করে একটু আইস হয়ে আছে, তো এটা বের করে একটু নর্মাল করব, সেই আলসিতে একটু দেরি হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি গুঁড়া লাল মরিচ দিয়ে করে ফেললাম। ভালোই লাগে খেতে।